শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 13 জুন শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো গতকাল গুজরাটের আহমেদাবাদেতে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় কেঁপে উঠল বিশ্বসহ গোটা দেশ। ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় মোট 242 জন যাত্রী এবং 12 জন ক্রু মেম্বারের মধ্যে একজন ছাড়া কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করা হয়েছে। ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচেছেন ব্রিটেনের বাসিন্দা 40 বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ নামের এক ব্যক্তি। এই দুর্ঘটনায় যদিও তিনি নিজের পরিবারের একজনকে হারিয়েছেন, তবে রমেশ কুমার বিশ্বাসকে আহত অবস্থায় পায়ে হেঁটে অ্যাম্বুলেন্সে উঠতে দেখা গিয়েছে। তার সঙ্গে এই বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। দুর্ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর কথা জানিয়েছেন পুলিশের শীর্ষ কর্তারা। গুজরাটের আহমেদাবাদেতে একটি মেডিকেল কলেজের হোস্টেলেতে বিমানটি ভেঙে পড়ে অনেকেই প্রাণে রক্ষা পেলে আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় বেশ কিছু যাত্রীর দেহ এতটা পুড়ে গিয়েছে যার জন্য পরিচয় নিশ্চিত করতে ডিএনএ টেস্টের প্রয়োজন হয়েছে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছেছেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, বিমানের দুইটি ইঞ্জিন একসাথে খারাপ হয়ে যাওয়ার ফলে এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। তবে ব্ল্যাক বক্সের তথ্য আসার পরেই জানা যাবে কিভাবে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। এয়ার ইন্ডিয়ার ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় মৃত্যু হওয়া সকলদের পরিবারদেরকে টাটা কোম্পানির তরফ থেকে 1 কোটি টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। এই সকল মহিলারা আত্মসহায়ক গুট অর্থাৎ এসএইচজি গ্রুপের অধীনে রয়েছে। এই সকল মহিলারা শীঘ্রই 10,000 করে টাকা লাভ করিবে। মহিলাদেরকে 10,000 করে টাকা প্রদানের জন্য রাজ্য সরকার থেকে গতকাল সমষ্টিগুলির তালিকা প্রকাশ করা হয়েছে। আমি অক্টোবর মাস থেকে মহিলাদেরকে 10,000 করে টাকা দেওয়া আরম্ভ করা হবে এবং 26 জানুয়ারি মাসের ভিতরে মহিলাদেরকে টাকা দেওয়া কমপ্লিট করা হবে। তার জন্য রাজ্য সরকার থেকে 3,000 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে 1950-এর দশকেতে একটি রেল লাইনচ্যুত হয়ে ভয়ঙ্কর রেল দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। এই সময়ে প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী পদত্যাগ করেছিলেন। এবার সেই একই নৈতিকার ভিত্তিতে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গৃহমন্ত্রী অমিত শাহ এবং বিমান পরিবহন মন্ত্রী নাইডুর পদত্যাগের দাবি করেছেন বিজেপি জ্যেষ্ঠ নেতা প্রাক্তন সাংসদ সুব্রমণিয়ান স্বামী, যাতে এই দুর্ঘটনার মুক্ত এবং নিরপেক্ষ তদন্ত হতে পারে বলে দাবি জানিয়েছেন বিজেপির প্রাক্তন সাংসদ। এদিকে এই অভিশপ্ত বিমান দুর্ঘটনায় শেষ হয়ে গিয়েছে 5 জনের একটি পরিবার। রাজস্থানের উদয়পুরের ডক্টর কুমি বেশে চাকরি ছেড়ে স্বামীর সাথে থাকার জন্য রওনা দিয়েছিলেন লন্ডনেতে। বিমান উড়ার পাক মুহূর্তে 3 সন্তান সহ স্বামীর সঙ্গে শেষ ফটো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় এক পরিবারের 5 জনের একসঙ্গে মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। এদিকে আসামের রাজ্যসভার নির্বাচনের 2টি আসনেতে জয়ী হয়েছেন বিজেপির মিত্র জোট অর্থাৎ এনডিএর 2 প্রার্থী। রাজ্যসভার 2টি আসনেতে বিজেপির কনাট পুরকায়স্থ এবং অপর বীরেন্দ্র প্রসাদ বৈশ্য জয়ী হয়েছেন বলে খবর এসেছে। এদিকে দেশেতে ব্যাপক হারে বৃদ্ধি করোনা আক্রান্তের সংখ্যা। আর আসামেতে ধরা পড়েছে করোনার আতঙ্ক। শিলচর মেডিকেল কলেজের একজন ছাত্রের গায়ে ধরা পড়েছে করোনার অবস্থিতি। কয়েকদিন ধরে জ্বর, কাশি, সর্দি হয়েছিল ছাত্রজনের বলে খবর এসেছে। এদিকে যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে প্রতি মাসে 1250 টাকা করে লাভ করে থাকেন, এই মাসে এখনো পর্যন্ত মহিলারা টাকা লাভ করেননি। তবে চিন্তার কারণ নেই, আগামীকাল অর্থাৎ 14 জুন মহিলারা অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এইবার ডিজিটাল ট্রানজাকশন অসুবিধার কারণে সরকার টাকা ট্রান্সফার করতে পারছে না, যার জন্য আগামীকাল মহিলারা লাভ করিবেন। এদিকে রাজ্যের লাখ লাখ দরিদ্র পরিবারদের জন্য এসেছে একটি ভালো খবর। নতুন করে রাজ্যের 3,76,000 দরিদ্র পরিবারদেরকে রাজ্য সরকার থেকে সরকারি ঘর প্রদান করা হবে। সরকারি ঘরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি ঘরের জন্য আবেদন করে নিন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।